কৃষ্ণ নাম যদি কেউ ভক্তি করে পান করে তবে সাধন চিত্ত শুদ্ধ রেখে, মানে তোমাকে যদি কেউ কষ্ট যন্ত্রণা ব্যথা লাঞ্ছনা দেয় তাতে দিয়ে কি, কিন্তু তুমি কাউকে কষ্ট যেন না দাও। প্রমাণ আপনারা মহাভারত পড়লেই বুঝতে পারবেন। বলে বাবা মহাভারত কোথায় পড়বো? কোথায় পড়বে জানেন? একদম শেষ পৃষ্ঠা পড়বেন, স্বর্গ আরোহণ পর্ব। এই স্বর্গ আরোহণ পর্বে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছিল, সখা তুমি কোথায় যাবে? বলছি কেন? আমি এবারে দ্বারকা দেশ যাব, আমি সেখানে কথা দিয়েছি না যে 16,000 মহিষী এবং সত্যভামা রুক্মিণী এদেরকে আমাকে বিয়ে করে থাকতে হবে না, তাহলে এই রাজপ্রাসাদ কি হবে? তখনই ভগবান কৃষ্ণ বলছে এই রাজপ্রাসাদ আমি তোমার জন্য কেড়েছি, তোমার এই 5 ভাইয়ের জন্য। বাহ দয়াময়, যে প্রাসাদে গোবিন্দ থাকে না সে প্রাসাদ একটা মরুভূমি, আর ওই মরুভূমিতে আমার থেকে কি লাভ বলতে পারো? তার মানে তুমি জানো না দয়াময়, শাস্ত্রে তুমিই বলে গেছো অদীক্ষা জীবন শূন্য, মানে যে দেহে দীক্ষা হয় না সে দেহটা একটা শূন্য। অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা। যে দেশে বন্ধুর বাড়ি নাই সে দেশে বেড়াতে যেতে নাই, পাছে বিপদ হতে পারে। দিক শূন্য বান্ধবা, আর পুত্রহীন গৃহ শূন্য। যে মায়ের পুত্র থাকে না সেই মায়ের কত কষ্ট সেই মাই বোঝে। আর যে বাড়িতে একটি হরির মন্দির থাকে না সে মন্দির নয়, সে বাড়ি নয়, সেটা মরুভূমি। রাধে রাধে। অনেকে বলে শ্মশান, শ্মশান তো তবু পবিত্র, শিব আছে। শিব আছে মানে বিষ্ণু আছে, কিন্তু না, মরুভূমি যেখানে দেখতে যেতে সকল দেবতারাও ভয় পায়। এই মরুভূমিতে কেবলমাত্র উট চলে, উট, আর কেউ চলে না। কি বাবা? তাও কেন যায় না? মরুভূমিতে বেশি খেজুর গাছ থাকে, ওই খেজুর কুল পাড়তে যায়, ওই খেজুর কুল পেড়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে, যেগুলো আমরা খাই গো, মরুভূমি দেশে হয়। যাই হোক, সেই মহাপ্রভু আজকে মাতৃ প্রেমে ভক্তি প্রেম করে সকল নদিয়াবাসী কেনে কেনে বলছে তুই কার অভাবে কাঁদছি একবার বল। ভগবান গৌর সুন্দর কেনে কেনে বলছে আমার পূর্বের ভাব ভাবে মনে পড়েছে, আমার পূর্বের ভাব মনে পড়েছে। ভগবান গৌর হরিকে জড়িয়ে ধরে সকলে কাঁদছে, আমি তোর পূর্বের কথা পরে শুনবো কানাই, কিন্তু তুই গৌর হয়ে এলি কেন? বলছে আমি কেন এলাম জানো? এই যে কলি তোমার ছন্ন অন্ধকারে ডুবে আছে, এই তোমার ছন্ন অন্ধকারকে যদি আমি আলোক না করি এরা আমাকে ডাকবে কি করে? তুই কি বলছিস আমি কিছু বুঝছি না, কিছু বুঝছো না। কলি ঘোরতি মিলে ওরে গোড়া সালে জগ জনে, কলি ঘোরতি মিলে গোড়া শির জগ জনে, ধারা করব রঘু রঘুদূরে, আরে ধারা
আর হবে না, আর হবে না, আর হবে না, আর হবে না, আইরে আর হবে না, আর হবে না, আর হবে না, আর হবে না, ওরে মধুর মধুর কৃষ্ণ নাম আর হবে না, আর হবে, ওরে জাতির বিচারে মামা নিবে, আর হবে না, আর হবে না, বলো জয় রাধে শ্রী রাধে বলে দাই গৌর হরি বল উদ্ধরি, জয় রাধে শ্রী রাধে বলে ও রাধে 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 ওরে আর হবে না, আর হবে না, বলে আর হবে না। কলির তোমার ছন্ন জীব এত অন্ধকার পাপে ডুবছে। আপনারা হিসেব করে দেখবেন আমাদের সনাতন ধর্মের মোট মন্দিরগুলো বেশি ফাঁকে ফাঁকে হয়, কি হয় না? আর দেখবেন যেই মন্দির ফাঁকে সেইখানে বসে মানুষ ঝাঁকে ঝাঁকে। হ্যাঁ, কি বসে না? কিসের জন্য বসে? হ্যাঁ, তাস খেলে কি সুন্দর কথা কয়। আরো একটা হয়, যদি না বলতে বলেন বলবো না, সেটা পিছন দিকে হয়। আহ, বোতল তোমার ছেলে মেয়ে কয়জন? নেই। তাহলে তুমি কি করে তোমার ছেলে মেয়েকে শিক্ষা দেবে? এখনকার মায়েরা তো সব শিক্ষা দিয়ে ছেলেদেরকে, তোরা একটু খা। আমার বাড়ির কাছে একটা ছেলে আছে যেন, তার নাম ভূতু। এই ভূতু, ভূতু রে কি হয়েছে? তুই স্কুল যাসনি কেন? আমি আর স্কুল যাবো না। কেন যাবি না? আরে আজকে দিনটা চল। কেন, কি হবে? আজকে স্কুলে দুটো করে ডিম একটা করে কলা দেবে, তাহলে তো আমি যাব। এখন মুড়ি আর বিড়ি খেতে খেতে ভূতু চলছে স্কুল। দিদিমণি বলে, এই ভূতু, ভূতু কি হয়েছে রে? এই তুই কি খাচ্ছিস? মুড়ি আর বিড়ি। মুড়ি আর বিড়ি খেলে কি হয়? মুড়ি আর বিড়ি খেলে ভিটামিনের কাজ করে। তো তুই এই দুদিন স্কুল আসিসনি কেন? পরশুদিন আসিসনি কেন? মায়ের হাগা হয়েছিল। তো তোর মায়ের পায়খানা তো তুই কি করেছিলি? আমি জল তুলে দিয়েছিলাম। কালকে আসিসনি কেন? কালকে বাপের পা কেটে গিয়েছিল। তো তুই কি করেছিলি? ডাক্তার আসতে না দেরি করছে বলে আমি তুলো দিয়ে ব্যান্ডেজ করেছিলাম। তাহলে আজকে আসছিস কেন? একদম আসতুমনি না, একদম আসতুমনি। ওই সেই পাড়ার একটা ছেলে বলছে, ভূতু ভূতু তুই স্কুল যাবি না? আমি বলছি না। কেন তুই যাবি না কেন? আজকে তিনটে চল। আমি বলি কেন, কেন যাবো আজকে, কেন যাবো? বলে আজকে দুটো করে ডিম একটা করে কলা দেবে, ওই জন্য আমি খাওয়ার লোভে এসেছি। তুই খাওয়ার লোভে এসেছিস? হ্যাঁ। তা তোরা কেমন মা হয়েছিস রে? ছেলেকে এইটুকু শেখাতে পারলি না? হ্যাঁ, কি শেখালেন? বুকের সুদা বাকি রেখে আপনার সকলে বোতলের খাবার ধরালেন। তাহলে ছেলে বোতল খাচ্ছে, এর জন্য দায়ী কে? মা। যুগটা ফ্যাশন হয়েছে, কে বাবা বুকের দুগ্ধ দেবে? রূপটা যদি কমে যায়, কায়দা আছে? তাহলে এই ছোট্ট সাদা বোতল খেতে খেতে ছেলে বড় হয়ে গেছে, আর এই ছোট্ট সাদা বোতল খেতে ভাল লাগে? এই চুচে চুচে খেতে। একটু ঢালবো, একটু চাট করবো, খাবো। যেমন এর বাড়ির কাছে একটা ভালো ছেলে আছে, সে তার প্রতিদিন একা কিনে নিয়ে গিয়ে কাঁচা লঙ্কা মুলে ফেলে আর একা একা বসে বসে খায়। খুব ভালো ছেলে। কিন্তু আপনারা এমনি করবেন? ছেলেদেরকে এই শিক্ষা দিবেন?
যে যেখানে মন্দির থাকবে পেছনে বসে মদ খাবি আর আগের দিকে তাস খেলবি। এই সনাতন ধর্মের মানুষ আমরা বটে, কিন্তু আমাদের বাস্তব চরিত্র যদি কেউ শুনে না, আমাদেরকে আর কেউ ভালোবাসে না। বাস্তবগুলো বলবো, কষ্ট পাবেন, বলার দরকার নেই নাকি? না কষ্ট পাবেন, শুনবেন, আমি বলে দিয়ে যাব। এখন বাবা মা মারা গেলে আগে কটা বোতল দিবি বল, তাহলে শ্মশানে যাব। আগে বোতল দিতে হবে, তারপর তোর বাবা মার সৎ কাজ হবে, না হলে হবে না। আপনারা দেখুন তো, কোনো ইসলাম ধর্মে কি কোনো খ্রিস্টান ধর্মে কি কোনো বৌদ্ধ ধর্মে আছে তার বাবা মা মারা গেলে তাদেরকে নিয়ে গেলে শ্মশানে আগে তাদেরকে মদ দিতে হবে? এখন যেখানে অনুষ্ঠান হবে ভিক্ষা করে করে নিয়ে এসে আপনারা অনুষ্ঠান করেন। আপনাদের এখানেও কোনো কোনো ব্যক্তি আছে, ভাই যাই কর তাই কর, তুই আমাকে এটা যদি দিবি আমি একটু কন্ট্রোল করব। হরি নামে ভিক্ষা করে আরে চাঁদা তুলেছি, তুই চুপ কর তো, এখানে গার্ড দেবে কে সারা রাত ধরে? বক্স টক মাইক টাইক সব পড়ে যাবে, কীর্তনে দেখুনি পালিয়ে যাবে টাকা নিয়ে। ভাই দিবি যদি আমি থাকবো, না থাকবো। এখন অনেকেই আছেন যে যারা রাত জাগতে পারেন না, আর ও একটু দিয়ে দিলেই দিয়ে দিলাম, তাহলে হরি নামেও চলছে। এখানে তুলসীদাস শ্লোক ব্যবহার করেছিলেন, সাজকাই তো মারে লাঠা। আমি যদি সব সত্যি কথা বলি এখনই আমাকে ধরে আপনারা মারবেন। সাজকাই তো মারে লাঠা, ঝুট্টা জগৎ ভুলায়ও। যে যত মিথ্যা কথা বলতে পারবেন সমাজে সে বেশি প্রতিষ্ঠিত পাবে, তবে চিরদিন নয়, ক্ষণিকের মতো। গোরস গালি গালি বিকে গরুর দুধ বাড়াই বাড়াই বিক্রি করবে, কেউ খাবে না। কিন্তু এই সোনারপুরের যদি কোনো একটা অপরিচিত বন থাকে, সেখানে যদি মদ দোকান থাকে, তার আর অ্যাডভার্টাইজ দিতে হবে না, আপনাতেই বেশি সেল হবে। সুরা বসে বিক্রি হয় আর গরুর দুধ ঘুরে ঘুরে বিক্রি হয়। কি ভুল বললাম? সুরা বসে বিক্রি হয়। আরো তো এখন সরকার লাইসেন্স দিচ্ছে যে সরকার অনুমোদিত প্রাপ্ত, যত খুশি খাও, তাড়াতাড়ি শ্মশানে যাও। হ্যাঁ, সেখানে বসে আছে খাতা নিয়ে, তোরা না গেলে সে ভ্যাটটা পাবে কি করে? দেখুন, এটা গণতান্ত্রিক দেশ, আপনারা আপনার টাকায় কি করবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার তুলে দেওয়ার কথা আমি তুলে দিয়ে যাব। কি 500 টাকা দিয়ে একজন একটা মদের বোতল কিনলে সেটাও ব্যবহার হবে, আবার 500 টাকা দিয়ে এদিকে একটা শ্রীমদ ভাগবত কেনে সেটাও ব্যবহার হবে। কি বাবা, তাহলে দুটোর স্বাদ কি এক হবে? টাকাটা কিন্তু এক, ওই গান্ধী মার খানো, কিন্তু স্বাদ আলাদা। এবার আপনারা কি খাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে ভালো মন্দ দুটোই তুলে দিয়ে যেতে হবে, যে যেটা ভালো বলবেন সেটা নেবেন। আমার দোকানে বুড়ো ভেন্ডি আছে, নরম ভেন্ডি আছে। বুড়ো ভেন্ডি বুড়োর দাম, নরম ভেন্ডি নরমের দাম। ঠিক তেমনি সুরা খেলে মদ খেলে শরীর ক্ষতি হবে, আর 500 টাকায় ভাগবত পাঠ নিজে করলে পারমার্থিক জগতে যেতে পারবে। তাই গৌর গরিব, তাই কলিঘর তিমির গোরাসলে জগজনে ধর্ম কর্ম রহু দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি, গোরাই আমার দয়ালের ঠাকুর। গোরাবার দয়ালের তাহলে গোরা বড় দয়ালের ঠাকুর। দয়াল কাকে বলা হয়? না যিনি দান ধ্যান করে দয়াল বলে না, তিনি দয়াল নয়, তিনি দাতা। যিনি দান করে দাতা। তাহলে দয়াল কাকে বলবো? যে উঁচু নিচু মানে না। বলে উঁচু নিচু মানে
আর উঁচু নিচু মানে জানেন না? কি গো উঁচু নিচু মানে কি গো মা? বাহ 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 বাহ। আরো আছে উঁচু নিচু, যে জাতির বিচার করে না রে, যেজন জাতির বিচার করে না, ও যে জবন চণ্ডাল ওরে মানে না রে, যেজন জাতির বিচার করে না রে, ও যে কোলে করে আরে নেই রে তারে, আরে জাতির বিচার করি না রে, ওরে জবন চণ্ডাল সে ভেদ করে না রে, জাতির বিচার করে না রে, ওরে আয় রে তোরা আমার আয় রে কোলে, আরে জাতির বিচার করি না রে, আরে নদী আই নিমাই বলে বারে বারে, জাতির বিচার করে না রে, এমন দয়ালের জন্ম আর হবে না রে, জাতির বিচার করি না রে, ওদের ত্রিতাব জ্বালা দূরে গেল, আরে জাতির বিচার করে না রে, বলো জয় রাধে শ্রী রাধে বলে যাই গৌর হরি বল, আরে জয় রাধে শ্রী রাধে বল, ও রাধে হে রাধে 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 রাধে, জাতির বিচার করে না রে, কলি ঘোর তিমিরে গোরা সালে জগজনে ধর্ম কর্ম রহু দূরে অসাধনে চিন্তামিনী বিধি মিলাইল জানি গোরা আমার দয়ালের ঠাকুর। কতটা দয়াল জানো? এতটা দয়াল, শুধু এই দয়ালের নিধি একজনকে কষ্ট দিয়েছিলেন, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু এত যন্ত্রণা আর কাউকে দেননি, আর নদিয়ায় সকলকে সুখ দিয়ে গেছে। যখন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পদ ঘিরে বসেছেন, তখন মহাপ্রভুকে প্রশ্ন করেছিল, তুমি আমাকে কেন একা সব ভার দিয়ে গেলে? মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে কি বলেছিল জানেন? প্রিয়া, একদিকে তুমি আমার প্রিয়া আর একদিকে তুমি জগৎ জননী, মা ছাড়া সন্তানের দুঃখ কে জানে বলতে পারো? তাই তো আমি তোমাকে এই ভার দিয়ে গেলাম। বিষ্ণুপ্রিয়া, তুমি যদি না থাকতে আজ আমার সন্ন্যাস যাত্রাও হতো না। সন্ন্যাসের মূল কাণ্ডারি হলো বিষ্ণুপ্রিয়া দেবী। সে রাতের কথা আপনাদের মনে পড়ে, যেই রাতে নিমাই চাঁদ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সুরধনী গঙ্গা পার হয়ে চলে গেলেন কাটুয়া কাঞ্চননগরে। কেশব ভারতী বলছে তোমার দীক্ষা হবে না কেন? তাই এখনো তো আসল লোকের কাছে তোমার ভিক্ষা হয়নি। তুমি মিথেই মাছার চাচর কেশ ফেলেছ নিমাই। গুরুদেব, আপনি আজ্ঞা করুন, আমি এখনই যাব। স্বপ্নাবেশে গেলেন বিষ্ণুপ্রিয়ার কাছে। আর বিষ্ণুপ্রিয়া এলো থেলো করে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া, কে কে
আমি তোমার চৈতন্যদেব। চৈতন্যদেব? আমি তো কোনো চৈতন্যদেবকে চিনি না, আমি চিনি আমার গৌরহরিকে। তোমার গৌরহরি দীক্ষা নেওয়ার পরে তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও, দীক্ষা না হয়ে গেছে? তবে তবে কেন এসেছো আমার কাছে? অনুমতি নিতে? দেব না, দেব না। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে কেন পাবে বলো? তুমি তোমার কৃষ্ণকে কেন পাবে? আমি দেব না। কে বলে প্রিয়া তুমি তোমার গৌরকে পাওনি? যেথা গৌর হরি সেথাই বিষ্ণু প্রিয়া। দাও অনুমতি প্রিয়ে, দেব দেব স্বামী দেব। তুমি না আসলো আমি হাসি মুখে তোমায় অনুমতি দিতাম। কারণ কেন জানো? যাকে আমার বন্ধনে আটকানো যায় না তার বাকিটা জীবন আমি কলস করতে দেব না। এই আমি হাসি মুখে বিদায় দিলাম। তুমি সন্ন্যাস যাত্রা গ্রহণ করো। এই তো আমার কর্পূরের গন্ধ, চন্দনের গন্ধ আমি পাচ্ছি। একই গৌরহরি, গৌরহরি আমি হারিনি। আমি হারিনি। তুমি আমায় পরীক্ষা করতে এসেছিলে, আমি তোমায় অনুমতি দিই কিনা জানো গৌরহরি? নৈবেদ্য আমি সাজিয়ে রেখেছি, প্রভু নাই বা গ্রহণ করলো। চৈতন্য মহাপ্রভু শান্তিপুর থেকে যখন বৃন্দাবনের যাত্রা রওনা করেছিলেন, একমাত্র একজনের কাছে হেরে গিয়েছিলেন। তার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। এখনো আছে সেই বিষ্ণুপ্রিয়াকে দিয়ে আসা যুগল চরণ পাদুকা। জানি না আপনারা এই স্থানে নিয়ে এসেছেন কিনা, আমি তা বলতে পারবো না। তবে আমি আপনাদের এই সাউথ 24 পরগনাতে ডায়মন্ড হারবার কাছে শিরাকুল বাজারে আমি এই বছরই এনেছিলাম শিব চতুর্দশীর দিনে, অনেক কষ্ট করে। তবে নবান্নের অনুমতি ছাড়া পাদুকা আসতে দেয় না। ম্যাক্সিমাম 1 বছর 1.5 বছর আগে থেকে লাইনে থাকতে হয়। তবে আমি আমার নামে যিনি, ওনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, তাই আমি এত রাত্রে কিন্তু উঠেছি। মানে আমি যখন গোসাবাতে আসর থেকে পড়ে যাই, সেই দিন থেকে আমার ডাক্তারের মানা আছে গভীর রাত্রে আমার গান করা নিষিদ্ধ। এরা যদি আমার না থাকতো, আমার সেদিনই প্রাণ পাখিটা উড়ে যেত, আমি খুব শান্তি পেতাম। এরা এমনকি আমাকে হসপিটাল পর্যন্ত ভর্তি করেছিল। তো যাই হোক, তো আমি এই ব্যাস আসনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি আসি বা না আসি, আপনারা কীর্তন করে অনেক টাকাগুলো নষ্ট করেন। তবে কতটা পারমার্থিক জগতে লাভ করছেন আমি জানি না। তবে
যাকে স্পর্শ করলে আপনাদের জীবন কান্তিটা মুক্তি হবে। আমি কথা দিলাম সামনের বছর এই স্থানে মহাপ্রভুর যুগল পাদুকা আসবে। আপনারা শুধু আমার একটু পেছনে থাকবেন। আমি নিয়ে গিয়েছিলাম যখন আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে যায়, তখন আমি নবদ্বীপে রান্না করছি। আমার বাবু সোনা ফোন করলো, কাকাই তুমি আসো, দাদু বোধহয় আর বাঁচবে না। কোথায় নবদ্বীপ, কোথায় মানিকতলা, আমি ছুটে ছুটেই চলছি। আমি জানি আমি বড় বাজারেই আছি। সারা রাত ছুটেছি, ছুটে 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 চরণ আর চলছে না। চরণকে বলছি একটু তাড়াতাড়ি চল রে। আর জানবেন যখন আপনার বিপদ আসবে তখন ভালো মানুষটাও মন্দ হয়ে যায়, চেনা মানুষটাও অচেনা হয়ে যায়। যেই প্রহ্লাদকে দেখার জন্য মানুষ পাগল, রাস্তায় কি আমায় কেউ চিনতে পারেনি? আমার তিলকটা তো নাকে আছে, কিন্তু সেদিন ভগবান বলছে যে তোকে আমি পরীক্ষা দিচ্ছি, তুই কত নিবি নে। আমিও আমার প্রহ্লাদ বাবা যে আমার হাতে তুলে দিয়েছে চোর বাচ্চাকে, ওকে আমি বলেছিলাম আমি যদি সত্যি মায়ের দুধ খেয়ে থাকি আজ রাতের মধ্যে কিন্তু আমি বাবার কাছে পৌঁছবো। কোথায় নবদ্বীপ, কোথায় মানিকতলা, পারবেন হেঁটে আসতে? আমি এসেছি, আমি নয়, উনি নিয়ে এসছে। সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে চলে গেলাম একদম কটক এমসি। ওখানে গিয়ে বাবাকে আমি ভালো করলাম। আর সেই হসপিটালে দাঁড়িয়ে বাবা আমাকে বলেছিল, আশা খোকারে, আমি জীবনে অনেক টাকা রোজগার করলাম, আমার কাছ থেকে অনেকে গান শিখে মানুষ হয়ে গেল, কিন্তু আমার একটা আশা থেকে যাবে। কি বাবা? তুই নিজে হাতে দুটো গরু দান করবি ব্রাহ্মণকে আর বৈষ্ণবকে, গোমাতা, আর মহাপ্রভুর চরণ পাদুকা একটু আমার মাথায় দিবি। বাবা তোমার আর কি আশা? আমি অষ্টপ্রর নাম শুনতে চাই, কোনো আসর কীর্তন নয়, শুধু নাম। বেশ, হবে হবে বাবা। বাবাকে নিয়ে বাড়ি এসে মহারাজের কাছে গেলাম, সব কথা খুলে বললাম, আমার বাবার এই অবস্থা, আমাকে আপনাকে পারমিশন করে দিতে হবে। দিলেন না গুরুদেব, তো ছটপট করে ঘোরাঘুরি করছে, কোনো প্রকারে হচ্ছে না। তো শেষে একটু অনুমতি পেলাম। তারপরে আপনাদের এই মন্দিরা বাজার থানার কাছে একজন মহান মানুষ আছেন, তিনি নবান্নে চাকরি করেন। উনার সেই পুকুরিয়া হাটে মকিমপুরে আমি গান করতে গিয়ে হৃষিকেশ বাবু উনার নাম, উনার সুবাদে আমি পারমিশন পেয়ে গেলাম, আমি বছরে 5 জনের বাড়িতে চরণ পাদুকা নিয়ে যেতে পারবো। উনি আমাকে করে দিলেন সেই ব্যবস্থা। মালাটা কি না পড়লে হয় না? আমার ছেলের জন্য রাখি। আহা, আচ্ছা আমি আগে আমার খোকাকে একটু পরিয়ে দিই, তারপর না হয় গর্ব করছি। এইবারে আপনি আমাকে দিতে পারেন, মহাপ্রসাদ হবে।
আপনি একটু আসুন। বলবে বলবে এক্ষুনি ভুলে যাচ্ছি, একটু আসুন। একটা ছবি। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটা পরম তত্ত্ব জানতে কয়, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানিতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটা পরম তত্ত্ব জানতে নাই, মহাপ্রভুর গুরু, প্রভুর গুরু কেন ভারতী গোসাই। শিষ্য হয়ে বিশ্বাসে যে বানাইলেন জগৎ নিমাই। শিষ্য হয়ে বানাইলেন সন্ন্যাসী নিমাই। মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। মহাপ্রভুর গুরু হচ্ছেন কেশব ভারতী, কিন্তু কেশব ভারতী কে একবার জানো যত্ন করে। দেখো ভাগবতে লেখা রই রে, ওরে 18 পুরাণের মহারস আছে তার ভিতরে। ওরে খুঁজলে সে ধন পাবি রে মহাজন, যার তুলনা হয় নাই। আমার মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটা পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। মতান্তর, মতান্তর মানে বহু শাস্ত্র। কেউ বলে দেবগুরু বৃহস্পতি, কেউ বলে না রে ভাই এই যে শান্তিপন, 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 শান্তিপন। আবার একজন বলছে না রে ভাই এই যে গর্গ ছিল, গর্গ ছিল, গর্গ ছিল, গর্গ ছিল। ও যে প্রভাস যজ্ঞের দাতা হয়েছিল, গর্গ ছিল, গর্গ ছিল। বিভিন্ন শাস্ত্র বিভিন্ন রকম বলেছে। কেউ বলেছে গর্গমুনি, এই আবার কেউ বলছে শান্তিপন, কিন্তু ভাগবত বলছে শান্তিপন মুনি। কেন না গোবিন্দ পড়তে পড়তে পালিয়ে গিয়েছিল, আর গুরুদেবকে বলেছিল গুরুদেব আমি কলিযুগে আবার যাব তোমার কাছে পড়তে, যে পড়াই আমি পড়ব রে, সে পড়া কেউ পড়তে পারবে না রে। 24 বৎসরের নিমাই সন্ন্যাস নেবে রে। কোথায় সাধন তত্ত্ব বলে মহাজন চিনে নিল জগৎ নিমাই। আর মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি তাই গৌর হরিবল উলুধ্বনি। মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত ভগবান কি জয়, উৎসব দাতাগণ কি জয়। আপন আপন কি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। হরি। চলো আজকে আমরা শুনবো ভগবান কৃষ্ণের মান ভঞ্জন। শুনবো আজকে মান।
ভগবান কেমন করে রাধারানীর কাছে মান করেছিল। আরে ভগবান মান করেছিল, হ্যাঁ ভগবানও মান করেছিল, শুধু কৃষ্ণ মান করেনি। তাহলে আমরা জানবো ভগবান কৃষ্ণ কখন মান করেছিল। তাহলে ভগবান যদি না মান করছিল, তাহলে কালী বলি কালা গেল মধুপুরে, সেকালে করিল বাকি। আরে কালী বলি কালা গেল মধুপুরে, সেকালে কয়দিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি গো, তাহারে কেমনে রাখি। কেমন করে রাখবো বলো, কেমন করে রাখবো বলো, বলো ও ললিতা ও বিশাখা, কেমন করে রাখবো বলো। ললিতা ও বিশাখা, ওরে প্রাণ বুঝি মোর যায় রে চলে, কেমন করে রাখবো তারে, প্রাণ বুঝি যায় রে চলে। আরে কেমন করে রাখবো তারে, কেমন করে রাখবো তারে। ভগবান কৃষ্ণ রাধারানীকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল অভিমান করে। কে? কৃষ্ণ। তাহলে এ কথাটা আমরা শুনবো এই মান লীলার মধ্যে। মান অনেক প্রকারে আছে, দুর্জন মান আছে, হ্যাঁ কাকমাল্য মান আছে, হ্যাঁ তারপরে কলন্তরিকা মান আছে, বাসকসজ্জা মান আছে। আজকে আমরা যেহেতু রাত্রি গভীর হয়ে গেছে, আমরা বাসকসজ্জা মান আর সাধন করব। চলো আমরা বাসকসজ্জা মান লীলা প্রবেশন্তয় করি। একদিন ভগবান কৃষ্ণ, তাহলে ভগবান কৃষ্ণের কাছে যেতে গেলে আমাদের যে গৌরীর আস্বাদন লীলাটা করে, এই যে পদটি যিনি গাইলেন, যে কলিঘর তিমিরে গোরাসলে জগজনে ধর্ম কর্ম রৌ দূরে, অসদরে চিন্তামণি বিধি মিলাইল জানি, গোরা আমার দয়ালের ঠাকুর। বেদ বিদ্যা সর দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তার এ জনম লোচন বিহীন জন, দর্পণের অন্ধের কি বাকা। তার মানে কি বোঝা গেল জানেন? এই শ্লোকের ব্যাখ্যা বা পদাবলীর ব্যাখ্যা বলছে যে কেউ যদি অনেক শাস্ত্র পড়ে, সে যে ভগবানকে পাবে সিদ্ধান্ত কিন্তু ভুল। তাহলে বসু সবর তো ভাগবত দর্শনও করেননি, তাহলে সে কি করে গোবিন্দকে উচ্ছিষ্ট খাইয়েছিল? শুধু খাওয়ানি, আবার উচ্ছিষ্ট। হ্যাঁ, এ কত বড় পাওয়া। আচ্ছা বলুন, যে সবরী মেয়েটা সে রামচন্দ্রকে ফল খাওয়ালো দাঁতে কেটে, সে কত বড় বলুন তো? রামচন্দ্র তার কাছে গেলেন খাওয়ার জন্য, আর কে করেছিল? যে সোনার থালায় দুর্যোধন খাওয়ার সাজিয়ে রেখেছে, তার খাওয়ার থালাটা ভুলে গিয়ে একটা ভিখারির ঘরে চলে গিয়েছিল। আহ আরে বাহ! আমরা প্রত্যেকটি মানুষ ভগবানকে সেবা দিতে গেলে শুধু গঙ্গার জল দিই, বিদুরের স্ত্রী সেটা দেয়নি, সে শুধু দিয়েছিল নয়ন জল। বিদুরের স্ত্রী নয়ন জল দিয়ে গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে, একবার কি তুমি আসবে না? কথা দিয়ে প্রাণের বধূ কেন এলে না? আরে কথা দিয়ে প্রাণের বধূ কেন এলে না? এলেন না, 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 এলে না, এলে না,
বিদুরের স্ত্রী চোখের জলে গোবিন্দের পদ ভুলে গেল গো। আর মাকে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মা আমায় খেতে দাও। আহা, বিদুরের স্ত্রী এতই কান্না কেঁদেছে, চোখের জলে কলাগুলোকে ধৌত করে কলার ছালগুলোকে ফেলে দিচ্ছে, আর কলাগুলো ফেলে দিয়ে ছালগুলো ধরে কি বলছে জানো? তুই মেরে মন্দির, তুই মেরে পূজা, তুই মেরে মন্দির, তুই মেরে দাতা, তুই মেরে মন্দির, তুই মেরে পূজা, তুই मेरे प्रति, तू मेरे दाता, तुम्हारी शरणी को राती आज रहती, आओ आओ मेरी गोलक पोती, आँखियों से बार निकालिए मेरे, आओ आओ मेरे हमारे मंदिरे, तू मेरे पूजा, तू मेरे मंदिर, तू मेरे दाता, तू मेरे दाता। हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम, राम राम हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रेम से बोलो राधा रानी की जय। আর যখন গোবিন্দ নয়নের জলে ডুবে গেছে, দেখতে পেল বিদুরের স্ত্রীর চোখের জলে গোবিন্দ কি খাচ্ছে দেখলো না। যখন বিদুর ছুটে এসে বলছে তার স্ত্রীকে, তুমি কি দিচ্ছ গো, তুমি কত বড়